হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমিও বেশ ভালোই আছি, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে ঘুরে দেখাবো দীঘায় জগন্নাথ ধাম। কিভাবে যাবেন, কোন টাইমে যাবেন, আর কিছু নির্দেশিকা রয়েছে, শুধুমাত্র আমি জানি যেটুকু। আর কিছু কিছু জিনিস কিন্তু খুবই অসুবিধাও রয়েছে, সেগুলোও কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন। তো মন্দিরের সামনেই কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা পার্ক রয়েছে, যেখানে পদ্ম ফুল রয়েছে, আর প্রজেক্টের কাজ কিন্তু এগিয়ে চলেছে। কারণ এই পার্কটা আরও অনেকটা বড় করার জন্য পুরোপুরি জাল বা নেট দিয়ে ঘেরা রয়েছে। দেখুন, চারিদিকে নেট দিয়ে ঘেরা রয়েছে, আর তার পিছনে কিন্তু অনবরত কাজ চলছে এখানে। তো আরও অনেক বড় তৈরি করার জন্য। আর এখানে কিন্তু কন্টিনিউ পুলিশরা কিন্তু এখানে গার্ড দিয়ে থাকছেন। তো এখানে যাতে ঘাসের উপর যাতে না যাওয়া হয় বা কোনো রকম নোংরা না ফেলা হয়। তো এখানে আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম, যেহেতু আমরা টাইমটা জানি না কখন মন্দির খুলবে। তো সেই জন্য কিন্তু এখানে বসার ব্যবস্থা রয়েছে, কোনো রকম কোনো দর্শকেরই কোনো সমস্যা হবে না। তো শুনে নিন, মন্দিরটা খোলা হয় সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, আর তারপর 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু মন্দিরটা বন্ধ থাকে, মানে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। তারপরে মন্দির খোলা হয় দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরটা 9টা পর্যন্ত খোলা থাকলেও কিন্তু এখানে শুধুমাত্র আপনারা থাকতে পারবেন 8টা পর্যন্ত। তো দেখুন, আমি যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেই গেটের সামনে কিন্তু এখানে জুতো খুলে রাখতে হচ্ছে। এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে, কারণ এখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, প্রত্যেকটা মানুষের জুতো কিন্তু এইরকমভাবে চারিদিকে রেখে দেওয়া, মানে জুতো তো চুরি হতেও পারে, আবার গুলিও যেতে পারে। এটা কিন্তু খুবই একটা সমস্যাজনক আমার যেটা মনে হয়েছে। তো যেটা আমি পরে জেনেছি যে 6 নম্বর গেট থেকে যদি আপনারা ঢুকে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না, কারণ 6 নম্বর গেটের ওখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, ব্যাগ রাখারও জায়গা রয়েছে। শুধুমাত্র আপনারা কিন্তু ফোনটা নিয়ে প্রবেশ করতে পারবেন, কারণ যেহেতু মন্দিরটা নতুন হয়েছে সেই জন্য প্রচার করার জন্য কিন্তু আপনারা এখানে ফোনটা নিয়ে যেতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে আপনারা কোনো রকম কোনো ভিডিও করতে পারবেন না। তো তারপরেও আমি লুকিয়ে চুরিয়ে কিছুটা আমি ভিডিও করেছিলাম। তো দেখুন, প্রবেশের পর এই আমি মাঝখান দিয়ে যাচ্ছি, আর দুদিকে কিন্তু এরকম খুব সুন্দর এখানে থাম মতো করা রয়েছে, এখানে আমরা কিন্তু ছায়ার জন্য অপেক্ষা করতে পারি। তো এখন এত রোদের মাঝে যদি আপনারা এই মন্দিরে যান তাহলে কিন্তু খুবই সমস্যা হবে, কারণ প্রচণ্ড গরম, পাথরগুলোও গরম হয়ে থাকে, আর কিন্তু খুবই সমস্যা হয়। আর দুদিকে দেখুন খুব সুন্দর জলের এখানে কল রয়েছে, আপনারা হাত পা ধুয়ে প্রবেশ করতে পারবেন মন্দিরে। তো জলটা দেখে আমার মনে হয়েছে এটা কিন্তু কোনো রকম কোনো খাওয়ার জল নয়। তো ঢোকার সময় কিন্তু আপনারা অবশ্যই করে খাওয়ার জলের বোতল নিয়ে যেতে পারেন, না হলে কিন্তু এখানে খাওয়ার জলের পানীয় ব্যবস্থা কিন্তু এখনও তৈরি হয়নি। তো হাত পা ধুয়ে প্রবেশ করলাম আমরা। তারপরে দেখুন দু সাইডে রয়েছে তিনটে ছতা এরকম থাম, যেখানে রয়েছে প্রদীপের মতো ডিজাইনের এখানে লাইট রয়েছে। আপনারা যদি মন্দিরে গিয়ে থাকেন তাহলে কিন্তু ওই দুপুর 3টে থেকে রাত 8টার মধ্যে যাবেন, তাহলে কিন্তু মন্দিরের সৌন্দর্যটা কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন, কারণ এই যে লাইটিংয়ের যে সৌন্দর্য সেটা শুধুমাত্র কিন্তু আপনারা সন্ধ্যেতেই পাবেন। আর ওখানে একটা এরকম একটা ব্যানার ছিল, যেটা আমি ভিডিও করেছি, যেটা উপরে জোন ক্যামেরা থেকে দেখলে কিন্তু ঠিক এরকমটাই দেখতে লাগবে মন্দিরটা। আর মন্দিরে ঢোকার মুখেই রয়েছে কিন্তু এইরকম একটা বিশাল বড় তাল গাছ। তো পুরীর মন্দিরও আছে আর এখানেও রয়েছে। তো মন্দিরটা নতুন তৈরি হলেও আপনারা পুরীর মন্দিরের সাথে কিন্তু এই মন্দিরে অনেকটা মিল পেলেও পুরোপুরি কিন্তু আপনারা কখনো মিল পাবেন না, কারণ ওটা কিন্তু পুরোপুরি অনেক দিনের অনেক বছরের আগেকার পুরনো একটা মন্দির, আর এটা হলো কিন্তু নতুন মন্দির। তো ভগবান সব জায়গায় বিরাজ করলেও তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে ভালো লাগবে আপনাদের সন্ধেবেলা গেলে। তো দেখুন, ঢোকার মুখে ছিল এইরকমই একটা মন্দির। তো এখান থেকে আমরা প্রবেশ করছি। তো মন্দিরে প্রবেশ করার মুখে আমি কিন্তু একটু প্রণাম করে নিলাম, কারণ যেহেতু অনেক বছরই আমার ইচ্ছা ছিল পুরীতে যাওয়ার, তো ভগবান আমাকে ডাকেনি। যাই হোক, তো এখানে উপরের ভিউটা ছিল ঠিক এইরকম, রাত্রিবেলা লাইটটা জ্বলে কিন্তু অসাধারণ লাগে। আর দেখুন, এখানে কিন্তু একটা মাত্র জগন্নাথ মূর্তি ছিল, তো এখানে কিন্তু এই জগন্নাথ মূর্তিটা আমরা শুধু দেখেছিলাম। তো
তারপরে আমরা ভিতর দিকে প্রবেশ করছিলাম। আর চারিদিকে কিন্তু ডোনেশনের জন্য এরকম বক্স দেওয়া রয়েছে, আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা ভগবানকে দান করতে পারেন, এটা কিন্তু অনেক পুণ্য হয়। তো এখানে ছোট ছোট কিছু শিলাও ছিল ব্ল্যাক পাথরের। তো অনেক বছর ধরে পুরী যাওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ কিন্তু ভগবান আমার ঘরের কাছেই চলে এসেছেন, তো সেখানে কিন্তু আমি ভগবানকে দর্শন করেছি। তো তারপরে ভিতরে যে দু সাইডে ভিউ ছিল পদ্ম ফুলের, তো ওখানেও কিন্তু পুলিশরা কিন্তু কন্টিনিউ গার্ড দিচ্ছেন। আপনি 2 ধাপ দেওয়ার পর, মানে 2 ধাপের সিঁড়ি পা দেওয়ার পর আর কিন্তু নিচে নামতে পারবেন না, ওখানে কন্টিনিউ ওখানে গার্ড দেওয়া হচ্ছে। তো তারপরে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম, যেটা ছিল আমাদের 2 নম্বর মন্দির। আর এখানে দেখুন এগুলো নিচের দিকে রয়েছে, এগুলো লাইটিং। তো মন্দিরের কাজ কিন্তু কন্টিনিউ এখানে কিন্তু কাজ চলছে, এখনও কিন্তু মন্দির কমপ্লিট হয়নি। এই ছিল 2 সাইডের পদ্ম ফুল, যেখানে এখনও ফুল ফুটে কিন্তু মানে হয়ে গেছে, তো ফুল ঝরে গেছে, তো আবার নতুন করে কিন্তু প্রচুর কুঁড়িও এসছে। তো প্রত্যেকটা মন্দিরের উপরের সাইডটা কিন্তু ঠিক একই। আর দরজার গায়ে আমি হাত দিয়ে দেখছিলাম, এত সুন্দর দরজা, এত মজবুত, মানে বলা নয়। আর ওখানে ছিল একটা নারায়ণ শিলা। তো তারপরে এই ছিল আমাদের 3 নম্বর মন্দির, যেটা আপনারা এই উপর থেকে প্রবেশ করতে পারেন। কিন্তু যেহেতু এখন জগন্নাথ ঠাকুরের শরীর খারাপ, মানে ঠাকুরের যেহেতু জ্বর হয়েছে, সেই জন্য কিন্তু মন্দিরটা এখন বন্ধ রয়েছে। তো জগন্নাথ ঠাকুরের স্নানযাত্রা থেকে রথের আগের দিন পর্যন্ত কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। আপনারা যারা যারা জানেন না অবশ্যই করে জেনে নিন। আপনারা মন্দিরে ঢুকতে পারলেও কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু আপনারা দর্শন করতে পারবেন না, কারণ এই সময় ঠাকুর অসুস্থ থাকেন, ঠাকুর ঘুমিয়ে থাকেন, ঠাকুরের জ্বর হয়। তো সেই জন্য স্নানযাত্রা থেকে এই রথের আগের দিন পর্যন্ত আপনারা কখনোই কিন্তু মন্দিরে আসার চেষ্টা করবেন না, কারণ আপনারা মন্দিরে আসতে পারবেন, ঠাকুরের দর্শন নিতে পারবেন না। তো তারপরেও আমি জেনে শুনে গিয়েছিলাম মন্দিরে। তো দেখুন চারিপাশটা ছিল ঠিক এই রকম, আর আমি ছিলাম ওই দূরে দাঁড়িয়ে। চারিদিকে পাথরগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা, মানে আপনার এখানে যে সারা দিনটাও যদি চলে যান, আপনার যে কীভাবে এখানে সময় কেটে যাবে আপনারা কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না, কারণ মন্দিরের এরিয়াটা বিশাল বড় এরিয়া। আর এখানে লাখ মানুষ ঢুকলেও কিন্তু আপনার ভিড় মরে হবে না, কারণ বিশাল বড় এরিয়া। তো মন্দির যেহেতু বন্ধ, সেহেতু মাঝখানের গেটটা বন্ধ, সেজন্য কিন্তু আমরা সাইডের এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা 3 নম্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো মন্দিরের সাইডে সাইডে কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু অনেক মন্দির রয়েছে, এখানে অনেক রকমের দেবতারা রয়েছেন। তো তারপরে আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ভেবেছিলাম, কিন্তু প্রত্যেকটা গেট কিন্তু এখানে বন্ধ করা ছিল, কারণ এই সময় যেহেতু জগন্নাথ দেবের শরীর খারাপ। তো তারপর এই ছিল আমাদের মেন মন্দির, ভিডিও করতে দেয়নি, তারপরেও আমি কিছুক্ষণের জন্য একটু ভিডিও করলাম 1 সেকেন্ডের জন্য। তো যেহেতু জগন্নাথ ধামের মন্দিরে মেন গেট, ঠাকুরের যে মেন গেটের যে মুখটা বন্ধ ছিল, সেই জন্য এখন কিন্তু রাধাকৃষ্ণর ওরকম একটা দোলনা দিয়ে রাধাকৃষ্ণ ঠাকুর ছিল, তো ওখানেই কিন্তু আমরা ঠাকুরের মূর্তি দেখে চলে এসেছি। এছাড়া কিন্তু আমরা জগন্নাথ ঠাকুরের মূর্তি দেখতে পাইনি। আর ভিতরে কিন্তু কোনো রকম কিন্তু কোনো আপনাদের ভিডিও করতে দেবে না, কারণ যারা প্রথম 2 থেকে মানে 1 সপ্তাহের মধ্যে গিয়েছিল তারাই কিন্তু একমাত্র ভিডিও করতে পেরেছিল। আর তারপরে কিন্তু মেন ঠাকুরের যে মূর্তি আপনারা কিন্তু কেউ ভিডিও করতে পারবেন না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চারিপাশে কিন্তু কোনো কাজও চলছে, আর ওখানে কিন্তু গাড়ি করে মাটি বালি নিয়ে যাচ্ছে, কারণ চারিদিকটা এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি, শুধুমাত্র মন্দিরের উপরটুকুই কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এই হলো কি যে আমাদের পুরী জগন্নাথ ঠাকুরের মতন এখানে যে দীঘায় চক্র, আর তার মাথার উপরে ছিল একটা পতাকা, যে পতাকাটা কিন্তু রোজই চেঞ্জ করা হয়ে থাকে। পুরোপুরি মন্দিরটা আমরা ঘুরে চলে আসার সময় এটা ছিল, আমি ঢুকেছিলাম বাঁ পাশ দিয়ে ভিডিও করেছিলাম, এটা হলো কি যে মন্দিরের ডান পাশ দিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি। এই ছিল পরপর স্টেপ বাই স্টেপ মন্দির, আপনারা মন্দিরটা গুনলেই বুঝতে পারবে এখানে কিন্তু কটা মন্দির রয়েছে।
আর এই ছিল মন্দিরের চারপাশে। এখনও কিন্তু অনেক রকমের গাছও লাগানো বাকি আছে, লাইটিং বা এখনও কিন্তু প্রজেক্টের কাজ চলছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কত বড় এলাকা, আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু একসাথে ঢুকলেও কোনো সমস্যা হবে না। তো তারপরে চলে সময় ছিল ইস্কন মন্দির থেকে ওরা কিন্তু এখানে বই বিক্রি করছেন। এই ছিল ফল, এখানে হাত পা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, আপনারা কিন্তু এটা খাওয়ার জন্য। আর এই যে দূরে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে হলো কিন্তু যারা শুধুমাত্র পুজো করতে পারবেন, মুনি মুনীষীরা, তারাই কিন্তু একমাত্র থাকতে পারবেন ওই রুমে। তো মন্দির ঘুরে চলে আসার সময় কিন্তু আমরা একটু ওল্ড দীঘার কাছে গিয়েছিলাম। তো যেহেতু আমরা একাদশীর দিন গিয়েছিলাম, জলটা কিন্তু পুরোপুরি উপরের দিকে উঠে এসেছে, আর জলের ঢেউয়ের আওয়াজ কিন্তু ছিল বিশাল আওয়াজ, কারণ জলের গর্জন, সাগরের গর্জন কিন্তু বিশাল আওয়াজ হয়। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো তখন 5:30 থেকে 6টা বাজে, তখনও কিন্তু মানুষজন কিন্তু এখানে দেখুন স্নান করছে, কারণ সারা দিন স্নান করছে, যেহেতু প্রচুর গরম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।